শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্যের শিক্ষা দফতরের অধীন সমস্ত স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার কাজ সম্পন্ন করতে হবে নির্দেশ বিচারপতির। বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, স্কুলের শিক্ষক যে যে বিষয় পড়াচ্ছেন তার যোগ্যতা কি সেটা ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানা উচিত। কারণ অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নেই, অথচ তারা স্কুলে নিযুক্ত হয়েছেন। রাজ্যকে সেজন্য প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা সরকারের পোর্টালে আপলোড করতে হবে। রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য জড়ো করতে আরও 2 মাস সময় দিতে আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক। রাজ্যের আইনজীবী এদিন হুগলি, বীরভূম আর নদিয়া জেলার রিপোর্ট তুলে দিয়েছেন বিচারপতির হাতে। তারপরে বিচারপতির মন্তব্য, রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন? বিচারপতির বক্তব্য, আরও দ্রুত কাজ করতে হবে। বহু শিক্ষক 4-5 বছর ধরে চাকরি করছেন কোনো রকম নিয়োগপত্র ছাড়াই, আর দেরি করা যাবে না। কারা স্কুলে চাকরি করছে সেটা সবার জানা দরকার। লোকসভা নির্বাচনের কারণে রাজ্যে স্কুলগুলোর পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ব্যাপারে বিচারপতি বসুর মন্তব্য, নির্বাচনের জন্য কেন যে দেশে আলাদা বিল্ডিং বানানো হচ্ছে না, স্কুলগুলো রাজনৈতিক নেতাদের, মিলিটারিদের, খালি ছাত্রদের নয়, দেশে প্রতি বছর 2-3টে করে নির্বাচন হচ্ছে আর ভুগতে হচ্ছে গরিব ছাত্রছাত্রীদের। সরকার আলাদা করে বাহিনীর লোকজনের থাকার জন্য বিল্ডিং বানাক, যেখানে সব রকম ব্যবস্থা থাকবে। গত 3-4 মাস ধরে স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাচ্ছে না। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসু। মুর্শিদাবাদ গোথা হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি সম্পূর্ণ বেআইনিভাবে তার ছেলে অনিমেষ তিওয়ারিকে স্কুলে চাকরিতে নিযুক্ত করেছিলেন। সেই ঘটনায় রীতিমতো সাড়া পড়ে যায় গোটা রাজ্যে। হাইকোর্টে দায়ের হয় মামলা। ইতিমধ্যে অনিমেষ তিওয়ারির চাকরি বাতিল করেছে হাইকোর্ট। পাশাপাশি আশিস তিওয়ারির বিরুদ্ধে শিক্ষা দফতর পদক্ষেপ নিয়েছে। তার বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে নিম্ন আদালতে। বিচারপতি বিশ্বজিৎ বসু এই ঘটনার পর সিআইডি সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। গোটা রাজ্যে এই ধরনের বেআইনি চাকরি প্রাপক কারা আছে তা খুঁজে বের করতে। তারপর সিআইডি অন্তত 7 জনকে খুঁজে পেয়েছে যারা কোনো রকম পরীক্ষা না দিয়েই বিভিন্ন স্কুলে চাকরি করছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বলা যায় যে কার্যত বেশ অত্যন্ত বড় একটা নির্দেশ। রাজ্যের শিক্ষা দপ্তরের অধীন সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা এখন বর্তমানে চাকরিরত, সেই শিক্ষক শিক্ষিকাদের তথ্য, অর্থাৎ তারা কবে চাকরি পেয়েছিলেন, কবে স্কুলে সংশ্লিষ্ট স্কুলে কবে নিযুক্ত হয়েছিলেন এবং তারা কোন সাবজেক্টের শিক্ষক বা শিক্ষিকা এবং তাদের শিক্ষাগত যোগ্যতা, তারা কি কি পরীক্ষায় পাশ করেছিলেন, এই বিস্তারিত তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আগামী 2 সপ্তাহের মধ্যে বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন। আগামী 2 সপ্তাহের মধ্যে এই সমস্ত তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে। শিক্ষা দপ্তরের কমিশনারকে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে এই দায়িত্ব পালন করার জন্য। বিচারপতি বিশ্বজিৎ বসু 3 সদস্যের একটি কমিটি আগেই গঠন করেছিলেন এই পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য, তত্ত্বাবধান করার জন্য। সেই 3 সদস্যের কমিটি এই পুরো বিষয়টি তত্ত্বাবধান করবে। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 3 সপ্তাহের মধ্যে, আগামী 2 সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। এখানে উল্লেখ করি যে গত বছর মুর্শিদাবাদের গোথা হাই স্কুলে আশিস তিওয়ারি, যিনি গোথা হাই স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক ছিলেন, তার ছেলে অনিমেষ তিওয়ারি, তাকে তিনি ওই স্কুলে সম্পূর্ণ বেআইনিভাবে নিযুক্ত করেছিলেন। তার ক্ষমতা বলে তিনি ওই স্কুলে নিযুক্ত করেন। এই ঘটনা সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। তারপরেই কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যে একটা সিআইডিকে সিট গঠন করে এই ঘটনায় তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন এবং অনিমেষ তিওয়ারি ও আশিস তিওয়ারি এদেরকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে আশিস তিওয়ারির বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস শুরু করার নির্দেশ দিয়েছিলেন। ইতিমধ্যেই আশিস তিওয়ারির বিরুদ্ধে পদক্ষেপ করেছে শিক্ষা দপ্তর। 3 মাসের মধ্যে
শিক্ষা দপ্তর ইতিমধ্যেই তার বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জশিট দিয়েছে। সেই তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা তার বিরুদ্ধে যে বিচার পর্ব চলছে, এই সমস্তটা 3 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে সিআইডিকে যে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি, সিআইডির স্পেশাল একটি টিম সিট গঠন করে এই ঘটনায় তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন এবং একই সঙ্গে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে গোটা রাজ্যে আরো কত স্কুলে এই ধরনের বেআইনিভাবে অর্থাৎ কোনো রকম পরীক্ষা না দিয়ে নিযুক্ত হয়েছে এরকম শিক্ষকের সংখ্যা কত আছে সেটা খুঁজে খতিয়ে দেখতে সিআইডি রাজ্যের বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই তদন্ত করে দেখেছে। তাদের কাছে এখনো পর্যন্ত 7 জন শিক্ষকের তথ্য এসেছে যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা না দিয়েই বিভিন্ন স্কুলে চাকরি করছে। তাদের ইতিমধ্যেই চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। কিন্তু একই সঙ্গে বিচারপতির আশঙ্কা যে গোটা রাজ্যের স্কুলগুলোতে এইরকম শিক্ষক বা শিক্ষিকা একাধিক রয়েছে বা থাকতে পারে। তার জন্যেই বিচারপতি নির্দেশ দিয়েছেন শিক্ষা দপ্তরকে যে রাজ্যে এখন যে সমস্ত স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা হিসেবে চাকরি করছেন তাদের সমস্ত তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আগামী 2 সপ্তাহের মধ্যে আপলোড করতে হবে, যাতে পুরো বিষয়টা সাধারণ সাধারণ ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের সামনে স্পষ্ট হয় যে তাদেরকে যারা পড়াচ্ছেন বা তাদেরকে যারা শিক্ষা দিচ্ছেন তারা আইনি পথে তাদের যোগ্যতা রয়েছে এবং তারা আইনি পথে নিযুক্ত হয়েছিলেন। এই ব্যাপারটা সাধারণ মানুষের কাছে, সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে সুস্পষ্ট হোক, এটাই বিচারপতির মূল অভিপ্রায় ছিল এবং সেই কাজ তিনি আগেই নির্দেশ দিয়েছিলেন। আজকের রাজ্যের তরফে আইনজীবী একটি রিপোর্ট দিয়ে জানান যে 3টি জেলায় বাঁকুড়া, নদিয়া এবং হুগলি, এই 3টি জেলায় এই কাজ অনেকটাই হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট তিনি দেন। বাকি জেলাগুলোর জন্য তিনি আরো 2 মাস সময় চেয়েছিলেন বিচারপতির কাছে, কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের আইনজীবীকে রীতিমতো ভৎসনা করেছেন বলা যায় না, কিন্তু মৃদু তিনি কটাক্ষ করে বলেন যে আপনারা সব বিষয়ই স্লো, আপনারা সব বিষয়ে ধীর গতিতে কাজ করেন। বহু শিক্ষক রয়েছে যারা 5-6 বছর ধরে চাকরি করছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কি বা তারা আদৌ আইনি পথে চাকরি পেয়েছিল কিনা সেটা সুস্পষ্ট নয়, সেটা সাধারণ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। তার জন্য এই কাজে আর সময় দেওয়া যাবে না, 2 সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। স্পষ্ট নির্দেশ বিচারপতির। 2 সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি রয়েছে। বিচারপতি জানিয়েছেন কমিশনার অফ স্কুল এডুকেশনকে দ্রুত গতিতে কাজ করতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।